আলামিন বলে। এবার আল্লাহ শুকরিয়া আদায় করলে হবে? আওয়াজ দিয়ে বলেন, শুধু আল্লাহর প্রশংসা করলে হবে? আল্লাহর প্রশংসা করলে হবে না। আল্লাহ পাক বলতেছে, বান্দা আমি আল্লাহর তোরা প্রশংসা করবি, আমি আল্লাহর পর আমার হাবিব আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা কর। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা পৃথিবীর বুকে আমার নবী রহমতের নবী, রহমাতুল লিল আলামিন নবী মুবারক যদি দুনিয়ার বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন না বাজাইতাম, আমি আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কিছুই বানাইতাম না। সুবহানাল্লাহ। লাউলা কালামা খালাকুল আফলাক। হাদিসে কুদসির মধ্যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নূর মোবারক যদি পৃথিবীর সরজমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন না বানাইতাম, তো আমি আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত কিছুই বানাইতাম না। এবং আরেক হাদিসের মধ্যে, বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। যখন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সরজমিনে কাদা মাটি পানি দিয়ে তৈরি করে আমার নবী পাক বলে, তার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর নূর মুহাম্মাদি তৈরি করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমি নবীর নূরে মুহাম্মাদি তার পূর্বে সৃষ্টি করে সিদরাতুল ইকিন নামে এক জান্নাতি গাছের মধ্যে রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর প্রতি একবার সংক্ষিপ্ত আকারে দুরূদ পড়ি, যে যিনি মা আমিনার লাল মরুদুলাল তাজদারি মাদানী আহমদের মুক্তার রহমতের ভান্ডার রহমাতুল লিল আলামিন, সেই নবীর প্রতি সংক্ষিপ্ত আকারে একবার দুরূদ পড়ি, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, সম্মানিত প্রিয় উপস্থিতি, পবিত্র মাহে মুহররম মাস, যে মাসে ইসলামকে শহীদ করেছেন, সুবহানাল্লাহ পড়বেন না? ইসলামকে শহীদ করলেন কে? হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে মুহররম, এই মুহররম কাকে বলে? 10 আশুরা কাকে বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলতেছেন পৃথিবীর সরজমিনে আমার নবী বলতেছেন যে হুসাইনকে পৃথিবীর বুকে, হুসাইন তো তিনি যিনি জানকে কারবালার মধ্যে গিয়ে ইয়াজিদের কাছে মাথা নত করে নাই। হুসাইন তিনি যিনি পৃথিবীর সরজমিনে ইসলামকে শহীদ করেছেন। হুসাইন তিনি যিনি সরজমিনে নানা দিন কায়েম করার জন্য দুনিয়ার বুকে জীবন শহীদ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুসাইন ইনি যিনার মর্তবা জান্নাতে, যিনার মর্তবা জান্নাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, পৃথিবীর মানুষ, পৃথিবীর সরজমিনে আমার নবী রহমাতুল লিল আলামিন নবী বলতেছেন, জান্নাতি যুবকদের সর্দার আমার নবীর নাতি ইমামে হাসান, আমার নবীর নাতি ইমামে হুসাইন। ও বন্ধু, ইমামে হুসাইনকে আমার দয়ার মায়ার নবী কয়, আমার মায়ার নবী কয়, আমার হুসাইন কেমন কেমন রে? আমার নবী কয়, পৃথিবীর মানুষ, ও মানুষেরা শুনে রাখো, শুনে রাখো, পৃথিবীর সরজমিনে আমার ইমামে হাসান আর হুসাইন হইল জান্নাতি যুবকদের সরদার। সুবহানাল্লাহ। মাইকটা ঠিক করে আওয়াজ করে পৃথিবীর বুকে, পৃথিবীর সরজমিনে বলতেছেন যে আমার ইমাম হাসান আর ইমাম হুসাইন ওই জান্নাতি যুবকদের সর্দার। যেরকম সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব, আপনারা এখানে যত মুরব্বি আছেন, যত বয়স্ক লোক আছেন, আপনারা কেউ আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না। বয়স্ক লোক কেউ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। কেমনে? আমার নবী বলতেছেন যে কিয়ামতের ময়দানে, যখন কিয়ামতের ময়দানে ফয়সালা জান্নাতি হবে, বয়স্ক লোক জান্নাতে যাইতে পারবে না। এবার সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন বয়স্ক লোক জান্নাতে যেতে পারবে না? আল্লাহ নবী বলতেছেন, যারা বয়স্ক বুড়া হয়ে গেছে এদেরকেও সেই কিয়ামতের ময়দানে যুবক করে ওঠানো হবে। সুবহানাল্লাহ। যুবক অবস্থায় সবাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এক কথায় পুরুষদের জান্নাতি সর্দার ইমামে হাসান, ইমামে হুসাইন। সুবহানাল্লাহ। পুরুষদের সর্দার ইমামে হাসান, হুসাইন। এক কথায় যুবকদের কথা বলেছে আমার নবী। তো পুরুষদের, যেহেতু মুরব্বী যারা, বয়স্ক লোক যারা, তারা তো আল্লাহ জান্নাতে যাইতে পারবে না, এদেরকে আল্লাহ পাক যুবক অবস্থায় জান্নাতে নেবে। সুবহানাল্লাহ।
তো সেই ইমাম হুসাইনকে, এই ইমাম হুসাইনকে ছিলেন যে ইমাম হাসানকে জহর অর্থাৎ বিষ খাইয়ে পৃথিবীর জমিন থেকে শহীদ করে দিল, ইমামে আকবরকে পানির জন্য শহীদ করে দিল, ইমামে আলী আসগারকে পানির জন্য শহীদ হয়ে গেল, ওহাব তালবি পানির জন্য শহীদ হয়ে গেল। ফোরাতের পানি দেয় নাই, ইয়াজিদের পক্ষে তবু হাত দেয় নাই, ইয়াজিদের পক্ষে তবু হাত দেয় নাই। এর নাম হইল ইমাম, এর নাম হইল ইমান, এর নাম হইল ইমামে হাসান হুসাইন। বলে আমার নানার দেওয়া ধর্ম, আমার নানার দেওয়া দ্বীন আমি হুসাইন কখনো ইয়াজিদের হাতে দিতে পারবো না, মুনাফিকের হাতে দিতে পারবো না। কথা কোন ঠিক না বেঠিক? মুনাফিকের হাতে দিতে চাই না। ইমাম হুসাইন কয় ভাই পানি পান করব না, জান্নাতে গিয়ে হাউজে কাউসার আমার জন্য ওয়েট করতেছে, হাউজে কাউসার আমার জন্য জান্নাতের মধ্যে ওয়েট করতেছে। সুবহানাল্লাহ বলুন না। ইমাম হুসাইন কয় আমি তোর ফোরাতের পানি খাইলাম না, তবু তোর হাতে আমি হাত দিব না, তোর হাতে আমি হাত দিব না। এবার ইমামে হুসাইন আহলে বাইতকে ভালোবাসতো কেমনে দেখেন একবার। যখন কারবালা হয়ে গেল, কারবালার পূর্বে, কারবালার সরজমিনের পূর্বে ইমামে হুসাইনের সৈন্যগণ যারা শহীদ হয়ে গেল, ইমামে হুসাইন এক জায়গার মধ্যে বসে আরাম করতেছিল। এমন তো সময় হযরত ইমামে হুসাইনের সামনে একটা যুবক এসে ডাকতে বলে, ইয়া হুসাইন, হে হুসাইন নবীর আওলাদ, তুমি এখানে কি করতেছো? তিনি বলতেছেন আমার সবাই শহীদ হয়ে গেছে, আমি হুসাইনের চোখের মধ্যে আলী আকবরের রক্ত ঝরছে, আমার চোখের মধ্যে হুসাইন, আমি হুসাইনের চোখের মধ্যে আলী আকবর ভাসতেছে, আমি হুসাইনের চোখের মধ্যে আলী আসগার ভাসতেছে, আমি হুসাইনের চোখের মধ্যে আলী আসগার ভাসতেছে, আলী আকবর ভাসতেছে, আমি হুসাইন তাদেরকে স্মরণ করতেছি। এমন সময় যুবকটা বলে হুসাইন, ইমাম হুসাইনকে যখন বললো, ইমাম হুসাইন বলতেছে এদের কথা আমাকে স্মরণ করতেছে। এবার যুবকটাকে যখন ইমাম হুসাইন বলতেছে আমি স্বপ্নে দেখলাম আমার নানা একটা আমার কাছে নিয়ে আসলো, এই বোতলটার মধ্যে আমার নানা কারবালার ছবি নিয়ে আসলো, আমার নানা বোতলটা নিয়ে আসলো। আমি হুসাইনের আর জানতে বাকি রইল না। আমি হুসাইন ঠিক বুঝে গেলাম যে কারবালা হবে, আমার রক্ত মুবারক আমার নানা সে বোতলে করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই বোতলটা কাকে দিল? এই বোতলটা এবার দেওয়া হলো উম্মে সালমাকে। উম্মে সালমা বর্ণনা করে বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে সালমা বর্ণনা করে বলেন আমি স্বপ্নের মধ্যে দেখি আমার নবী জিন্দা নবী, রহমতের নবী, রহমাতুল লিল আলামিন নবী। আমি উম্মে সালমা ঘরের বাইরে আসলাম, আমি উম্মে সালমা ডাক দিয়া কই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও মায়ার নবী গো।